দিদি মেয়ে কিন্তু আমাদের পছন্দ হয়েছে, তবে রান্না বান্না পারে তো? দিদি রান্না বান্নাতে আমার মেয়ের সাথে কারো তুলনায় হয় না, এত সুন্দর রান্না জানে। বাহ, তাহলে তো ভালোই। তবে দেনা পাওনাটা যদি একটু বেশি হতো। দেখুন দিদি, আপনার ছেলে ইঞ্জিনিয়ার বলে আমরা এটুকু দেব, তা তো এই বাড়িটা বন্ধক রাখতে হচ্ছে। আচ্ছা, তাহলে বিয়ের দিন ওটাই থাকলো। ঠিক আছে দিদি। মা, মা, ও আয় আয়। বৌমা, আজকে তুমি প্রথম রান্না করবা। তোমার মায়ের মুখ থেকে তোমার রান্নার যা প্রশংসা শুনেছি। যাও আজকে চালের রুটি করে খাওয়াও, ওই যে ওইখানে সব জিনিস আছে। কিন্তু চালের রুটি কিভাবে বানাবো? মাকে একটা ফোন করি। হ্যালো মা। চালের রুটি কিভাবে বানাবো? যেভাবে আটা রুটি বানায় সেভাবেই চালের রুটি বানাতে হয়। আচ্ছা ঠিক আছে। এ কি, এটা গোল গোল হচ্ছে না কেন? বৌমা, তুমি এটা কি করছো? তোমার মায়ের এত প্রশংসা, অত প্রশংসা, আর এই তোমার রান্নার ছিরি গোটা চাল দিয়ে রুটি বানাচ্ছো? মা তাহলে যাও এখান থেকে। তুমি কাজে যাবা না? হ্যাঁ এই তো যাচ্ছি। বাবু, এই নাও 500 টাকা, আজকের রোজগার। কি গো, এই নাও 1200 টাকা, এটা আজকে পেয়েছি। ভাগ্যিস মা ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিয়েছিল। কাকিমা, কাকিমা, আপনার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? আরে প্রত্যেকদিন জুয়া খেলতো তো। মা, বিয়ের আগে যে আপনি বললেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার। তোমার মাও তো বলেছে তুমি খুব সুন্দর রান্না করতে পারো, তার নমুনা তো দেখতেই পেলাম। ये सब क्या देखना पड़ रहा है।